বাংলায় পাকিস্তানের জঙ্গি সংগঠন জৈশ-ই মোহাম্মদের যোগ। হুগলির আরামবাগের মায়াপুরে সানাপাড়ার অভিযান চালালো এনআইএ। বাংলায় জৈশ যোগ, আরামবাগের মায়াপুরে এনআইএর হানা, ধৃত জৈশ নেতার সঙ্গীর খোঁজ। ওপার বাংলা নিয়ে উদ্বেগের মধ্যেই এবার পাকিস্তানের জঙ্গি সংগঠনের যোগ এপার বাংলায়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ আরামবাগের মায়াপুরের সানাপাড়ায় জৈশ-ই মোহাম্মদের যোগে এক বাসিন্দার বাড়িতে গভীর রাতে হানা দেয়। এলাকার বাসিন্দা শেখ সাইফুদ্দিন আলীর ছেলে শেখ সাবির উদ্দিন আলী পাকিস্তানি জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছে বলে জানতে পারে তদন্তকারী সংস্থা। সূত্রে খবর, ভারতের জৈশের মাস্টারমাইন্ড শেখ সুলতান সালাউদ্দিনকে জেরা করে তার নাম জানা যায়। তবে শুক্রবার এনআইএর নোটিশ পেয়ে কলকাতায় হাজিরা দেন অভিযুক্ত। অন্যদিকে ছেলে পড়াশোনায় ভালো, ভদ্র ছেলে বলে দাবি করেছেন সাবির উদ্দিনের মা। পাস করেছে, বিএডও করেছে, করে চাকরি বাকরি পায়নি, ঘরেই তো থাকতো। কিছু কেমন ওই ফার্নিচারের কাজ একবার করে যেত। কম্পিউটারের কাজেও যে গেল, বাইরে কোনো কাজ করতে গেছিল। কম্পিউটারের কাজ করতে গেল। পশ্চিমবঙ্গ তৃণমূলের আমলে জঙ্গিদের মুক্তাঞ্চলে পরিণত হয়েছে অভিযোগ এলাকার বিজেপি নেতার। আমরা এটা বারবার বলেছি এবং সেটা বারবার প্রমাণিত হচ্ছে একের পর এক যে পশ্চিমবঙ্গে এই তৃণমূল কংগ্রেস সরকারের আমলে এটা জঙ্গিদের একটা উন্মুক্ত অঞ্চল হয়ে গেছে। আইনের পথে চলবে, এনআইএর অভিযানকে স্বাগত জানিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। আমি এটা বলতে চাই, যদি কেউ প্রকৃত দোষী হয় সে আইন তার বন্দোবস্ত নেবে, প্রশাসন তার দিক এনারা দেখছেন। এনআই টিম এসছেন, আমার রাজ্য সরকারেরও পুলিশ আছেন, আমাদের আরামবাগ থানার পুলিশ আছেন, ওনারা তদন্ত করে যেটা ভালো হবে সেটা করবেন। এখন দেখার সত্যিই কি সাবির জয়সির সঙ্গে যুক্ত নাকি অন্য কিছু। আরামবাগ থেকে ক্যামেরায় সুশান্ত দাসের সঙ্গে দীপাঞ্জন রায়, কলকাতা টিভি।